समय 1 ঘন্টা থেকে বেশি লাগলো। আসার সময় তো তাড়াতাড়ি আসে। ওনার বাড়িতে কেন গেলাম? তার বাবা আমাকে বলল, মহারাজ আমার ছেলেটাকে ভালো করে রাখবেন, একটু ভজন তো শিক্ষা দিবেন। এ যদি ভালো করে ভজন করে, কিছু বছর ভালো করে ভজন করে, এই রিপোর্টগুলো যদি ভালো আসে, তখন মেয়ের বিয়ে দেওয়ার পরে আমিও মঠে এসে যাব। আমারও মঠে আসার ইচ্ছা আছে, কিন্তু আমি দেখবো এই কি করে ছেলেটা। আচ্ছা, ওকে আমি বললাম এখন তো প্রচার নাই, উনি প্রচারে মৃদঙ্গ বাজান, আবার পাঞ্জাবি ঢোলও বাজান। তো ওকে আমি বললাম কি কৃষ্ণনগর মঠে পূজারি নাই, ওখানে গিয়ে পূজা করো, যখন প্রচার হবে তখন ডেকে নেব। সে ওখানে পূজা করছে, কোনো সারা শব্দ নাই। কোথায় মহারাজ পাঠিয়ে দিয়েছেন, কি করে পূজা করব, এখানে এই অসুবিধা, কিচ্ছু বললো না। ওই কত মাস হয়ে গেছে, 3 মাস না 4 মাস হয়ে গেছে ওখানে পূজা করছে। আমি বললাম ও আমার কথা শুনে এত মাস সেবা করছে, গেলে আবার ওখানেই চলে যাবে পূজা করতে। তার বাড়িতে যাই, একটু কীর্তন করে আসি, চলে গেলাম। এই পুরুষোত্তম মাস চলছে। পুরুষোত্তম মাস আজকে সেকেন্ড লাস্ট দিন। পুরুষোত্তম মাসে যে কৃত্য আছে তার মধ্যে একটি কৃত্য কি শ্রীমদ ভাগবতে যে 10ম স্কন্ধে 14 নম্বর অধ্যায় যে ব্রহ্মাজির স্তব পাঠ করতে হয়। ব্রহ্মাজি কেন স্তব করলেন ওর শুনতে হবে। ও শুনলে তখন বুঝে যাবে কি আমরা আমাদের যতই বুদ্ধি না থাকুক কেন, বুদ্ধি দিয়ে ভগবানকে পাওয়া যায় না, বুদ্ধি দিয়ে ভগবানকে বোঝা যায় না। যিনি সব সৃষ্টি করলেন, ব্রহ্মাজি সব সৃষ্টি করলেন, এই সৃষ্টি আমরা বুঝতে পারছি না এরকম সৃষ্টি। ওই যে সৃষ্টি করলেন, ওই ব্রহ্মাজি ভগবান কৃষ্ণকে চিনতে পারলেন না, তো আমরা কি চিনব? ক্ষুদ্র জীব আমরা। ব্রহ্মাজি শুনলেন, সবাই বলে নন্দ মহারাজের ছেলে ভগবান। ভগবান কি করে? আমি তো সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। সৃষ্টির মধ্যে একজন নন্দবালা, তার ছেলে কি করে ভগবান হবে? কিন্তু যখন ভগবান কৃষ্ণ আঘাসুরকে বধ করলেন, তখন সে চিন্তা করছে, ও আঘাসুরকে তো কোন মানুষ কেন বাদ দেন, দেবতারা বধ করতে পারত, আঘাসুরে বধ করেছে। তখন তার চিন্তা হলো, স্বামী নিজে গিয়ে তার পরীক্ষা নেই। তো যেদিন ব্রহ্মাজি পরীক্ষা নিতে গেলেন, সেদিন কি দেখছেন ব্রহ্মাজি? পুলিন ভোজন হচ্ছে, যমুনার ধারে রেতিতে সব সাকারা বসে আছে, বাল বসে আছেন, আর কৃষ্ণ ওখানে মাঝখানে বসে আছে। আমাদের বিশ্বনাথ চতুর্থী ঠাকুর লিখলেন এই লীলাটা। আপনি ভাগবত পড়বেন তো, ভাগবত শ্লোকের অর্থ পড়বেন। শ্লোকের অর্থে যে মাধুর্য, তার থেকে অনেক মাধুর্য বিশ্বনাথ টিকা, অনেক কিছু আছে। বিশ্বনাথ চতুর্থী ঠাকুর লিখলেন, চারদিকে এরকম গোলধারা সব গোয়ালবালরা বসে আছে, কৃষ্ণ মাঝখানে বসে আছে। তো সকালে বলছে, এই কৃষ্ণ, আমার মা এই পরোটা করেছে, খাও। বলছে, আমার মা এই অন্ন করেছে, হ্যাঁ টক অন্ন, এই খাও। সে নিজে খাচ্ছে, খেতে খেতে ভালো লাগছে তো কৃষ্ণকে দিচ্ছি। বিশ্বনাথ চতুর্থী ঠাকুর লিখেছেন কি চারদিকে সকারা বসে আছে, মাঝখানে কৃষ্ণ। তো কৃষ্ণের মুখ দিকে, এই দিকটা পিঠ হবে, কিন্তু সব সকারা দেখছে আমার দিকে কৃষ্ণের মুখ। সে মাঝখানে বসে আছে, এদিকে তারা দেখছে আমার দিকে মুখ, ও দেখতে আমার দিকে মুখ, এরা দেখতে আমার দিকে মুখ।
পিছনে যারা বসে আছে বলে তোমার দিকে তো যারা বলছে আমাকে কৃষ্ণ দেখছে খান ও এইদিকে সদা মধ্যে তুমি ইয়ে খাও এ বলছে তুমি ইয়ে খাও চারদিকে মুখ দেখছে এই বিশ্বনাথ ঠাকুর লিখেছে। আচ্ছা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তো কল্পনা করে লিখেন নাই, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উনি তো দর্শন করেন, ওই কৃষ্ণ লীলা দর্শন করেন, যেরকম লীলা দর্শন সেরকম লিখেছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যখন ব্রজমন্ডলে থাকতেন, উনি যখন কোন গ্রন্থের ভগবত গীতা টিকা লিখেছেন, ভগবত গীতার শ্লোকের টিকা লিখেছেন, ভাগবতের শ্লোকের টিকা লিখেছেন, ওনার টিকার মাধুর্য আছে। আমার উনি যখন টিকা লিখতেন, টিকা লিখছেন বাইরে বসে টিকা লিখছেন, যদি হাওয়া খুব জোর ঝড় আরম্ভ হয়েছে, খুব বৃষ্টি আরম্ভ হয়েছে, উনি লিখে যাচ্ছেন, এক ফুটাও জল ওনার যে লিখছেন ওর উপরে পড়বে, এত জোর ঝড় চলছে ও ওনার একটা পাতাও উড়বে না, এরকম বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর নানা দুর্বল ছিল। যাই হোক, তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখলেন कि वो সবাই जो सकारा उच्चिष्ट खवाচ্ছে, আবার সম্মান দিচ্ছে না, তুই খা এখানে তুই খা, তো কোন সম্মানও নাই, আবার সবার উচ্ছিষ্ট খাচ্ছে, কি ভগবান রিজেক্ট করে দিল, ভগবান হতে পারে। তারপরে একজন সখা বলল, আমি এই কথাটা এই জন্য বলছি, এই মাসে এই কথা শুনতে হবে। সখা বলল, কানাইয়া বাছুরগুলো তো দেখা যাচ্ছে না, বাছুরগুলো দেখা যাচ্ছে না, তো তুই এখানে বসে খা, আমরা নিয়ে আসি। তো কৃষ্ণ বলবে, না না না, তোমরা বসে খাও, আমি একা নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। তো কৃষ্ণ যাচ্ছেন, ভাগবতে বর্ণন আছে, বাম হাতে অন্ন আর দই, এরকম দধ্যাহ্ন খেতে খেতে যাচ্ছে। ब्रह्मा जी बोल रहे ये तो वैदिक जो एटिकेट्स, वैदिक जो सभ्यता कि दाड़िए दाड़िए है ना, गुरे गुरे खेते नहीं, ये सभ्यता जाने ना, बाम हाथे रेखे से अब दाड़िए दाड़िए है ना, एकदम चलते चलते खाचे, ये की करे भगवान होवे, जो वैदिक सभ्यता जाने ना, की करे भगवान होवे, रिजेक्ट कर दे भगवान ने। ब्रह्म पूजा मंदिर कृष्ण पाचन